এই যে আজকে আজকে হচ্ছে ভাইফোঁটা। তো আজকে আমাদের ভাইফোঁটা, মানে আমার কোনো ওষুধ নেই, কিন্তু আমি যে ভাইকে, যাদের যেই ভাইকে দিই তাদের, হ্যাঁ, প্রত্যেকেরই ওষুধ রয়েছে। আর এক ভাইয়ের যে ছিল পিসির ছেলে, তো সে কালকেই চলে গেছে। তো আর ফোঁটা দেওয়ার কেউ নেই এই বছর, তো সেই জন্য। আর আমার হঠাৎ করে মানে প্ল্যান হয়েছে, একদমই হঠাৎ করে স্কুলে গিয়ে প্ল্যান হয়েছিল যে কোথাও একটা যাব, মানে কোথাও যাব বলতে আমার ছেলের জন্যই। ছেলে যখন হয়েছিল ও তো খুব মানে একদমই ডাক্তার টাইম দিয়ে দিয়েছিল 72 আওয়ার্স, তো সেই জন্য তখনই আমি বেডে শুয়ে শুয়ে জগন্নাথের কাছে মানত করেছিলাম। তো সেই পুজোটা দেওয়া হচ্ছে না, আজ যাবো কাল যাবো এরকম করে। তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম আমি যে পুরী যাবো। পরে সবাইকেই ফোন করেছিলাম, মোটামুটি আমাদের বন্ধু বান্ধব যাদের সাথে যাই, তাদেরও কোনো কারণে হচ্ছে না, তারা আগের মাসে একটা বিগ ট্যুরে যাচ্ছে। তারপরে দিদিদেরকে বলেছিলাম, দিদিরা তো অলরেডি এসেছিল এখানে, ওদেরও প্ল্যান ছিল না। তো লাস্ট পর্যন্ত বাবা মাকে রাজি করিয়েছি, করে বাসের টিকিট কাটা হয়ে গেছিলো। তারপরে দাদার সাথে দেখা হলো, দাদা বলছে যে আমিও তাহলে যাবো, করে লাস্টে গিয়ে বাসের টিকিট সব ক্যান্সেল করে আমরা বাই কারে ফার্স্ট টাইম পুরী যাচ্ছি। ছেলে, আমার ছেলে একটু ঘুম ঘুম পাচ্ছে, আর পায়ে পুরো কাটিয়ে নিয়েছে, ফোসকা পড়ে গেছে। জানি না কি করবে, সমুদ্রে চানটা করতে পারবে কিনা জানি না। করবি? হ্যাঁ, দেখ পারিস কিনা। চলো, এই যে মা বাবা, যাই না, 14 ঘন্টার মনে হয় জার্নি, দেখা যাক কেমন লাগে। ট্রেনে বাসে সব অভিজ্ঞতাই হয়েছে, এবার আমরা যাচ্ছি বাই কার। চলো, রাস্তায় যেখানে যেখানে দাঁড়াবো দেখা হচ্ছে। এই যে সকাল আমরা ওই 5টা বলছি 6:56 যাত্রা শুরু করেছিলাম, এখন 7:08। আমরা এই সৃষ্টিনগর থেকে চলে এসেছি। তো পুরো জার্নিটা শেয়ার করবো যে আসানসোল থেকে কতক্ষণ লাগছে যেতে। এই যে অনেকক্ষণ ধরে খিদা পাচ্ছিল, এখন বাজে 9টা। তো আমরা একটা এই ধাবা টাইপের আছে, এখানে চলে এসেছি। সব জায়গায় মুড়ি চপ পাওয়া যাচ্ছে, এটা ওন্দা। তো এখানে লাস্টে আমরা কচুরি ঘুগনি পাওয়া যাচ্ছে। তো দাঁড়িয়ে পড়েছে, জোর খিদা পেয়েছে না, যা পাওয়া যাবে তাই খাবো। তো হ্যাঁ, এখানে বললো পাওয়া যাবে, তো চলো খেয়ে নিই। ওই যে বাবাই এখন ছেলেকে রেখেছে, আমি একটু ঘুমিয়ে নিয়েছি, 1 ঘন্টা বেশ ভালো ঘুম হয়েছে। খেয়ে নিই, তারপর আবার রওনা হব। মাদের কাজ যেটা, সেটা তো মানে কি বলবো, স্বর্গে গেলেও করতে হবে গিয়ে। এই জন্য ছেলের জন্য ম্যাগি করে এনেছিলাম, ছেলেকে বসে ম্যাগি খাওয়াচ্ছি। আর আমাদের এই চা এসছে, আর মিষ্টি বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা ছেলের কাজু বরফি, আর আমাদের লুচি অর্ডার দিয়েছি, আসছে। ও ছেলে এখন দিদার সাথে একটা পার্সোনাল টক হচ্ছে। তুই তো পারবি না একটু চান করতে, কি করবি? চটি পরে চান করলে চটিটা সমুদ্র নিয়ে চলে যাবে। জামা পরবে, এই জামা প্যান্ট পরে হবে না, হালকা জামা, মানে ছোট ছোট। চটি খুলে পরবো। আরে চটি ঠিক আছে, তাহলে খেয়ে নাও, আমি তবে নামাবো না, এটা নামাবো না সমুদ্রে। না, বাজে কথা বলে না, ঢেউ নিয়ে যাবে। ঢেউ আমার কাছে চলে যাবে, ঢেউ আমাকে নিয়ে যাবে না। আমি হালকা জামা প্যান্ট পরবো, তুমি হালকা জামা প্যান্ট পরবে, পরে আমরা সমুদ্রে নামবো, মানে ছোট ছোট জামা প্যান্ট পরতে হবে। চলে এসছে একদম গরম গরম লুচি, একদম গরম গরম লুচি, তার সাথে ঘুগনি আর হচ্ছে আচার। চলো এটা নিয়ে ব্রেকফাস্ট খেয়ে নিই। আর মার এখনো চা খাওয়া হয়নি, মা খাচ্ছে চা। ওরা বলেছে রুটি আর ঘুগনি, ওদেরটাও আসছে। ছেলের খাওয়া কমপ্লিট, চটপট করে খেয়ে আমরা আবার রওনা হই। आज पहली बार नहीं है, हमने काफी बार देखा है रोहित शर्मा लीड होते हुए, लेकिन ऐसा होगा ये जिस तरीके की पिच है। पर अब यहाँ से जो भारत की सोच होगी कि इस तरीके से हम इसको शॉट स्क्वायर लेग कहलाता था। पिछली गेम के बारे में ना सोचना वो सबसे जरूरी होता है एज ए बैटर। और यहाँ पर रोहित शर्मा ने এই যে এখানে একটা আমরা হোটেলে চলে এসেছি,
একটা রেস্টুরেন্টে দুপুরের খাবারটা খেতে, এটা বালেশ্বর পার করে গেছে, যেটা বালেশ্বরে খাবো, বালেশ্বর অনেকক্ষণ পার করে গেছে। আর ছেলে আজকে একটুও জ্বালায়নি, আমার সোনা মামাটা একটুও জ্বালায়নি, এতক্ষণে ও উঠেছে, এখন বাজে 2টো বেজে গেছে, সেই যে সকালে উঠে ঘুমাচ্ছে, সেই তো ঘুমাচ্ছে, আমার চকলেট খাচ্ছে। ওরটা তাড়াতাড়ি অর্ডার দিলাম, কাতলা মাছ ভাজা, ভাত, ডাল। বাকি সবাই আসুক, ওয়াশরুম গেছে, কেউ গাড়ি রাখছে, আর তারপরে দেখি কি অর্ডার করি, মাছ না কি অর্ডার করি, আরও অনেক ধরনের মাছ আছে বললো, চিংড়ি আরও কিছু, দেখা যাক কী অর্ডার করি। সবাই একরকম মোটামুটি অর্ডার দেবো, আগে ছেলেকে চটপট করে খাই। মুখের অবস্থা যা তা হয়েছে, ঘুমিয়েছি অনেকক্ষণ, আমিও ঘুমিয়েছি, ভালোই বোঝা যায়নি জার্নিটা। আর মোটামুটি 4 ঘন্টা মতো রাস্তা আছে, এখন দুপুর 2টো বাজছে, 6টা-7টার মধ্যে চলে যাবো। আর হোটেল বুক হয়ে গেছে, তারা প্যালেস বুক করেছি। এতদিন ধরে হোটেল বুক করেছিলাম, সব কোনো কিছুই বুক, মানে এত বাধা চলে আসছিলো, হয় রুম নেই বা কিছু প্রবলেম, হ্যাঁ পার্কিং নেই, তো লিফট নেই, লাস্ট অব্দি গাড়িতে উঠেই যে ফার্স্ট হোটেলটা ট্রাই করলাম, সব কিছুই পেয়ে গেলাম, একদম বিচের মধ্যেই, লিফটও আছে, একদম 4 বেডের রুম, মানে 5 জন এক্সট্রা অ্যালাউ আছে, বেশ ভালো পেয়েছি। তো গিয়ে প্রপার্টিটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমরা অর্ডার করেছি চিংড়ি মাছ, দেখো এক একটা পিস গলদা চিংড়ির, জাস্ট দারুণ, এরকম 4 পিস গলদা চিংড়ি দিয়েছে একটা প্লেটে, আর এরকম সাইজের হচ্ছে কাতলা মাছের ভাজা। সি করে হিসি করে দিস না, আবার সি করতে কি করে পড়বো, কি করে পড়বো কান, সি করতে গিয়ে হিস হয়ে যাবে। এই যে সি করতে গিয়ে হিস। কিছু করছিস নাকি? হ্যাঁ করো। ও এই যে আমরা চলে এসেছি হোটেল তারা প্যালেস, শুধু ব্লক করতে ব্যস্ত। এই যে হোটেলে চলে এসেছি একদম সমুদ্রের সামনে, বেশ লাস্ট টাইমে কিন্তু ভালো পেয়েছি প্রপার্টিটা, একদম তারা প্যালেসে আমরা আছি, আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, এটা হচ্ছে প্রপার্টিটা, এবার ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই যে রিসেপশন, কি করবে? ঘুমাবি না? চলে এসেছি তারা প্যালেস, তো পাগলের মতো অবস্থা, ফ্রেশ হবো, স্নান করবো, তারপরে বেরাবো। ও একদম দেখছি ভিড়, প্রচণ্ড ভিড় এই টাইমটাতে। চিরঞ্জীব গেল লাগেজগুলো আনতে, ছেলেকে নিয়ে ঢুকে পড়েছি, ওরা আসুক, পার্কিংটা করে ওয়েট করছি, সবার আইডি কার্ডটা দিচ্ছি, এই রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে 106 নম্বর রুমে বসার চেয়ার নেই, कुर्सी नहीं बैठने का, खाली बेड, कुर्सी ला। সোফা, ওটা সোফা, कोई ওটাই তো সোফা। सोफा बेड तो क्या, कुर्सी बैठने की कुर्सी तो बेड पर तो दिन भर नहीं बैठेंगे ना, खाना वाना खाएंगे तो একটা রুম বলো সস্তায় সস্তায়। এই যে রেডি হয়ে গেছি, দেখো ছেলে মানে পাগল করে রাখে, কোথাও গিয়ে মানে শান্তি নেই, তো ওরা গেছে একটা আমাদের এই রুম, মানে একটা ব্যাপার হয়ে গেছে, মাসাপ হয়ে গেছে, মানে আমরা অ্যাকচুয়ালি এই রুমটা নিয়েছিলাম, এটা সোফা কাম বেড, আর এখানে দেখছো এখানে রয়েছে একটা ট্রিপল বেড আর একটা ম্যাট্রেস নিয়েছিলাম, তো আমরা 5 জন বলেছিলাম। এবার ওরা জিজ্ঞেস করেছিল 5 পার্সন, কজন পার্সেন, আমি যদি 5 পার্সেন চাইল্ড, ওরাও জিজ্ঞেস করে, আমিও করিনি, যেহেতু 5 বছর হয়নি ছেলের। এবার আমরা বললাম আমরা অ্যাডজাস্ট করে থেকে যাবো, কারণ এই ঘাটটা অনেকটাই বড়, এখানে আরামসে থেকে যাওয়া যায়, কিন্তু ওরা বলছে আমরা কোনোভাবেই অ্যালাউ করবো না করে, এই নিয়ে আমাকে আবার আরেকটা রুম ওরা, মানে এই রুমের চেয়েও বেশি দামে একটা রুম সেকেন্ড ফ্লোরে ডাবল বেডে দিয়েছে। আর মানে আমার টাকাটা অ্যাডজাস্ট করার জন্য, মানে আমি যে 50%, মানে 4 দিনের জন্য যে 50% দিয়েছিলাম, সেটা আমাদের 1 দিনেই খরচা হয়ে গেল।
তো সেই জন্য আবার চিরঞ্জীব আর রানাদা আবার গেছে রুম দেখতে। আর এরা বলছে মানে একটু ঝামেলাটির জন্য এরা বলছে না আপনারা কালকে তাহলে চেক আউট করে যান, অন্য হোটেল দেখুন। তো এই জন্য তো ছেলে পাগল তো করে দিচ্ছে, ও তো বুঝছে না বেচারা। আমি ওকে বলছি বাবু তোর জন্য ঝামেলা হচ্ছে, বলছে মা তাহলে কি আমি মরে যাব? না বাবা তোকে মরতে হবে না, চল। এই যে এখন জাম্পিং চাপবে আর কি করবি? মাটির খেলনা, ওই সব জায়গায় যায় বালতি নিয়ে ওই মাটি তোলার ওই খেলনা। চল দেখে আসি। চলো, বাবা মা আর বেরোলো না, রেস্ট করছে, ওর ছেলেকে নিয়ে আমি বেরোই। এই যে চলে এসেছি পুরীতে স্বাদে আহ্লাদে রেস্টুরেন্টে টেস্ট করতে। ভাত আর মাটন করেছি। তো জার্নি করে আসার পর আর ইচ্ছা করছে না, বাকি সব রুটি খেয়েছে। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, ঝটপট খেয়ে যাবো। চিরঞ্জীব খুব চিৎকার করছে যে এখনই আসো। হ্যাঁ দেখো এটা ছেলেটা, দেখো এসেই ছেলে উকান সাবানটা দে। এই যে আমরা এখন নতুন ইয়েতে চলে এসেছি। এটাতে একটাই রুম নেওয়া হয়েছে, দুটো বড় বড় বেড রয়েছে, সব ঠিক আছে, টিভি চলছে, এসি আছে, ওয়াশরুম, আলমারি। করিস না